রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা বিরাট বড় খবর। পোস্ট অফিসে ইন্টার্নশিপে 1,65,000 শূন্য পদে নতুন নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। পোস্ট অফিসে একটা ইন্টার্নশিপ নিয়োগ হচ্ছে, যার জন্য শূন্যপদ রেখেছে 1,65,000। আর এটা আমি নিজে থেকে বলছি না, নিউ দিল্লি ডাকভবনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটা কিন্তু জারি হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়েছে, যেখানে শূন্যপদ কিন্তু স্পষ্ট বলা রয়েছে। আমি রেড মার্কিংও করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ 1,65,000। মানে তোমরা বুঝতে পারছো, হিউজ শূন্যপদে পোস্ট অফিসে কিন্তু ইন্টার্নশিপ করানো হচ্ছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এই রিক্রুটমেন্টের ফুল ডিটেলসটা বলবো। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ সবার জন্য এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু কেউ একটুও স্কিপ করবে না, পুরোটা কমপ্লিট দেখো। এই ইন্টার্নশিপটা কি, এটা তোমরা কিভাবে করবে, সমস্ত কিছু ডিটেলস A to Z একেবারে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যাবে না, এটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখো, শূন্যপদ কত আছে না, 1,65,000 শূন্যপদ কিন্তু ভাই হিউজ পরিমাণে আছে। কিন্তু তোমরা কি জানো পোস্ট অফিসে ইন্টার্নশিপটা অ্যাকচুয়াল কি? এই ইন্টার্নশিপটার মানেটা কি? পোস্ট অফিসে একটা নিয়োগ হয়, সেটা তো সরাসরি তোমাদের চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু এই ইন্টার্নশিপটা কি? ইন্টার্নশিপ ভাই একটা হচ্ছে এক ধরনের ট্রেনিং টাইপের। সরাসরি বলছি, স্পষ্ট বলছি, কথাটা বোঝার চেষ্টা করো। ইন্টার্নশিপ মানে একটা তোমাদের ট্রেনিং। মানে পোস্ট অফিসে যে সমস্ত কাজ হয়, যেমন পোস্ট অফিসে জিডিএস কি কাজ করে, এমটিএস কি কাজ করে, পোস্টম্যান কি কাজ করে, মেলগার্ড কি কাজ করে, এই যে কাজ সমস্ত যে রিলেটেড যে ট্রেনিং হয়, সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এরই অর্থ হলো ইন্টার্নশিপ। এবার এই যে ট্রেনিং দেওয়া হবে, এটা কিসের উপর ভিত্তিতে দেওয়া হবে? দেখো, ট্রেনিং দেওয়ার জন্য তোমাদের কাছে কোনো টাকা পয়সা লাগবে না, হিউজ কিছু তোমাদের কোয়ালিফিকেশনও চাইছে না, আর তোমাদের কোনো পরীক্ষায়ও বসতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না। যেমন তোমাদের জিডিএস সিলেকশন হয় মেরিট বেস্টের উপর, সেরকমই তোমাদের এখানে বিষয়টা। আর আরেকটা কথা আমি বলে রাখছি, এখানে যে শূন্যপদটা দেখছো 1,65,000, এই কারণে এটুকু আমি তোমাদের বলতে পারি, যারা এখানে আবেদন করবে তাদেরই হচ্ছে ফর্মটা কিন্তু শর্টলিস্টেড হয়ে যাবে, এটুকু তোমরা শিওর থাকবে। ওকে, মানে যারাই আবেদন করবে তাদেরই কিন্তু নাম চলে আসবে। এর জন্য কোয়ালিফিকেশনটা কী চেয়েছে জানো? কোয়ালিফিকেশন বলেছে মিনিমাম 1 ইয়ার্স হলেও তোমাদের কলেজে মানে পাস আউট থাকতে হবে। দেখো, এর অর্থ হলো এটাই, অনেকে আছে না কলেজ করে, কলেজ করতে করতে মাঝখানে ছেড়ে দেয়, বা কোনো কারণবশত তাদের কলেজটা কমপ্লিট করা সম্ভব হয় না, বা অন্য কোনো রিজনস থাকতে পারে, হয়তো তারা কলেজটা কমপ্লিট করেনি, কিন্তু তারা কলেজে ভর্তি হয়েছিল, ন্যূনতম 1 বছর হলেও কলেজে পড়েছে। তো সেই যদি 1 বছরের যে মানে মার্কশিট যেটা হয় না, সেটাও যদি তোমাদের কাছে থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট। আর বয়স সীমা থাকতে হবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে। আর এই যে তোমাদের ইন্টার্নশিপটা করানো হচ্ছে, এর যে ডিউরেশন সেটা থাকবে 45 দিন। মানে 45 দিনের তোমাদের ট্রেনিংটা হবে, আর পার ডে তোমাদের 8 আওয়ার, ঠিক আছে, 8 ঘন্টা কিন্তু তোমাদের ইন্টার্নশিপ হবে, প্রতিদিন ডিউটি হবে। এবার দেখো, সব থেকে যে বড় বিষয়, এই যে ইন্টার্নশিপ করানো হচ্ছে, এখানে কি তোমাদের কোনো প্রকার স্টাইফেন্ড দেওয়া হবে? মানে কোনো প্রকার যে স্যালারি, ছোটোখাটো কিছু কম কিছু টাকা কি তোমাদের দেওয়া হবে? একদমই না, কারণ নোটিফিকেশানে স্পষ্ট বলা রয়েছে এখানে কোনো প্রকার স্টাইফেন্ড তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে না। মানে নোটিফিকেশানে কোনো স্টাইফেন্ডের কথা উল্লেখ করাই হয়নি, ঠিক আছে। তো এবার দেখো, যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করো। তাহলে এর যে আবেদন, সেটা কিন্তু তোমরা মাই ভারত পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটা করতে পারো। এবার মাই ভারত পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট অনেকে জানে না, বলে দিচ্ছি, দেখো www.mybharat.gov.in, এটা হচ্ছে মাই ভারত পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে কিন্তু তোমাদের এই পোস্ট অফিসের ইন্টার্নশিপ 1,65,000 পদ, এখানে কিন্তু আবেদনটা শুরু হয়েছে। অনলাইনে আবেদনটা তোমরা করতে পারো। এবার তোমরা যদি অনলাইনে আবেদন করো, দেখো সিলেকশন তো তোমাদের হয়ে যাবে, 45 দিন তো তোমাদের এখানে ট্রেনিংটা করানো হবে। কিন্তু আমি যদি বলে রাখি, আলটিমেটলি তোমাদের এই ট্রেনিংটা করে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে আমি তোমাদের এই আপডেটটা দিলাম কেন? কারণ ভাই, এটা নিয়ে ইউটিউব জগতে একটা বড় রকম মানে নিউজ ছড়াছড়ি হয়ে গেছে। অনেকে আমাকে কমেন্ট করছিলে, যেহেতু আমার কাজ তোমাদেরকে সঠিক খবরটা পৌঁছে দেওয়া, সেই ক্ষেত্রে আমি সঠিক খবরটাই তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। দেখো, এই যে ইন্টার্নশিপ তোমাদের যে 45 দিনের ডিউরেশনটা রয়েছে, 45 দিন তুমি যে ট্রেনিংটা করবে, এরপরে তোমার কাছে সুযোগটা কি থাকবে জানো? আগামী যখন জিডিএস এর রিক্রুটমেন্ট জারি করবে, হয়তো সেখানে ছোটোখাটো কিছু একটু ছাড় পাবে। কিন্তু আমি বারবার করে বলছি ভাই, জিডিএসটা কিন্তু তোমাদের লং টাইম মানে চাকরির ক্ষেত্রে খুবই সমস্যা হবে, ঠিক আছে। লং টাইম জিডিএসে টিকে থাকাটা কিন্তু দায় হয়ে যাবে। সেখানে ওয়ার্ক প্রেশার, স্যালারি কম, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। লং টাইম জিডিএসের কথা কেউ ভাবো না। কেউ যদি শর্ট টাইমের মধ্যে কিছু একটা চাকরি করতে চাও, তাদের জন্য জিডিএস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এখানে কোনো পরীক্ষা হয় না, কোনো ইন্টারভিউ দিতে হয় না, মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেই অনুযায়ী তোমাদের এখানে কিন্তু সরাসরি
তোমাদের মেরিট বেস্টে সিলেকশনটা হয়। তো সেই ক্ষেত্রেই বলি যে জিডিএসটাই তোমরা যাও, শর্ট টাইমের জন্য যাও এবং জিডিএস করতে করতে টাইম এক্সট্রা বের করে অন্যান্য চাকরির ক্ষেত্রে প্রস্তুতি নাও। এবার তোমরা যারা আবেদন করবে, তোমরা যে এই যে 45 দিন ট্রেনিং যাবে, এই যে 45 দিন, এই 45 দিনটাকে যদি তোমরা অন্য কোনো চাকরির প্রিপারেশনে মানে লাগিয়ে দাও না, এই যে এখানে তোমাদের ডিউরেশন কি বলেছে, প্রতিদিন 8 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা মানে হিউজ টাইম ভাই। প্রতিদিন 8 ঘন্টা যদি তুমি এই 45 দিন অন্য কোনো চাকরির প্রস্তুতি নাও, গ্যারেন্টি দিয়ে বলছি ভাই তোমাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। 100% তুমি সেই চাকরিটা নিয়ে নেবে যদি এই 8 ঘন্টা মন দিয়ে তুমি কাজে লাগাও, এই ইন্টার্নশিপটা না করে। আমি তোমাদেরকে বললাম আমার হচ্ছে যেহেতু কর্তব্য এটা সমস্ত রকম আপডেট দেওয়া, কারণ এই আপডেটটা ইউটিউবে তোমরা অনেক জায়গায় শুনছো, এবার সেই জিনিসটা নিয়ে তোমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাবে, সেই জন্য বললাম। কারোর যদি ইচ্ছা থাকে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, শূন্যপদ অনেক আছে, চান্স পেয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। 45 দিন তোমরা ট্রেনিং করবে, তোমাদেরকে স্টাইফেনও কিছু দেবে না, কোনো টাকা পয়সা পাবে না, সেখানে জাস্ট তোমাদেরকে কাজ শেখাবে, গরু গাধার মতো কাজগুলো শিখবে। এবার জিডিএস এর আশায় বসে থাকবে, জিডিএস যদি তোমাদেরকে সুযোগ দেয় নেবে, না দিলে না নেবে, সেই রকম অবস্থায় তোমাদেরকে পড়ে থাকতে হবে। সেই ক্ষেত্রে বলবো এই 45 দিনের যে ডিউরেশনের যে ইন্টার্নশিপ, এটা কেউ করতে যাও না। আমি একটাই কথা বলবো, যদি তোমাদের সঠিক পথে যাওয়ার ইচ্ছা থাকে, যদি সত্যি লাইফে কিছু করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তোমরা এই 45 দিনটা যেটা তুমি এই জিডিএস এর ইন্টার্নশিপে লাগাবে ভাবছিলে, সেই 45 দিনটা তুমি রেলওয়েতে বা এসএসসির যে কোনো একটা এক্সামিনেশনের প্রস্তুতি নাও, ইজিলি ক্লিয়ার করেও তোমাকে কেউ আটকাতে পারবে না। যেটা রিয়েলিটি ছিল আমি সেটা তোমাদের সামনে তুলে দিলাম, এরপর বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ইন্টার্নশিপ রিক্রুটমেন্টের যে নোটিশ, সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, তোমরা চাইলে সরাসরি টেলিগ্রামে গিয়ে নোটিশটা একবার ডাউনলোড করে দেখতে পারো। যাই হোক, আমার আপডেট দেওয়ার কর্তব্য ছিল, আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করবে। দেখতেই পাচ্ছ গরমে অবস্থা কি একেবারে ঘামে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আপডেট দেওয়ার ছিল, আমি তোমাদের আপডেট দিলাম, এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কি করবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।